চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের পাচার করে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে একটি মানব পাচারকারী চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-4 এর সদস্যরা। এই চক্রের বিরুদ্ধে গত 3 অক্টোবর দৈনিক যুগান্তরে চীনের বন্দিদশা থেকে তরুণীর আগতি, আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা করুন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যুগান্তরে প্রকাশিত এই সংবাদকে আমলে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলো চক্রের মূল হোতা আব্বাস মোল্লা, সদস্য জাহিদুল ইসলাম উর্ফে বাবু, মিনার সর্দার ও মোহাম্মদ রিপন শেখ। মামলা হওয়ার পর চক্রের মূল হোতা সিলভিয়া দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি বলে র্যাব জানিয়েছে। এই চক্রের সঙ্গে পাসপোর্ট অফিস, ভিসা সেন্টার এবং ইমিগ্রেশন সহ সংশ্লিষ্ট অনেকেই জড়িতরা প্রভাবশালী হলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে র্যাব। র্যাব অধিনায়ক জানান, ভুক্তভোগী তরুণী পিরোজপুরের একটি বিউটি পার্লারে চাকরি করতেন। এ বছরের মার্চে ফেসবুকে চীনে উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন দেখে বাবু নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে বাবুর পরামর্শে তার বোনসহ ঢাকায় আসেন। চক্রের সদস্যরা তাদের পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন করে গত 13 জন চীনে পাঠায়। সেখানে গিয়ে তাদের বিউটি পার্লারে কাজ না দিয়ে জোরপূর্বক যৌনপল্লীতে বিক্রি করে দেয় চক্রটি। চক্রের সদস্যরা অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং ও শারীরিক নির্যাতন চালায় পাচারকৃত বাংলাদেশি তরুণীদের। এদেরই একজন কৌশলে দেশে ফিরে গত 30 সেপ্টেম্বর রাজধানীর শাহালি থানায় মামলা করেন। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা ছায়া তদন্ত শুরু করি। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় চক্রের মূল হোতা ও সহযোগীদের অবস্থান শনাক্ত করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে তারা প্রায় 10 বছর ধরে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণীদের আকর্ষণীয় বেতনের চাকরির ও বিয়ের প্রলোভন দেখে চীনে পাচার করে আসছিল।